টাকা পেলে একটি সিঙ্গারা, 10 টাকা পেলে লাল গোলাপের দোকান, খাতার ভাঁজে লুকোনো হিসেব, কত দূরে গুনে রাখা স্বপ্নধাম। আমরাই তো মিডল ক্লাস, ফুটপাতের শোকেসে মুখ, হিসেবে সব ভালোবাসা, তবু মনের ভেতর দুঃখ। রঙের সানগ্লাসে কেউ আমাদের চোখ খুঁজে পায় না, কেউ এসে কানে কানে বলে দেয় আমরা মিডল ক্লাস, আমরা মিডল ক্লাস। ওই 500 টাকা দে তো। দোকানে এর মতো বনি হয়নি। কিরে বনি হয়েছে? হয়েছে তো ভাই, অনেক বছর হয়েছে। আপনি একটা লাঞ্চ শেয়ার করা নিয়ে এত নার্ভাস? একটু আমি কি তোমাদের খারাপ চাই? ভালো চাইতে তো কখনো দেখলাম না। আমার সিনের উপরে শুইবে, আমার কলজার উপরে শুইবে, আমার ফেবরার উপরে তুমি শুইবে, বালিশ তারা শুইবে মানে? মবিন ঠিক আছে। ও বাবা, কত পাল্টায় গেছে। আমি শাওনের সাথে দেখা করতে আসছি, আপনি একটু কাইন্ডলি ফোন দেন। জি, তাহলে শাওনের সাথে দেখা করতেছেন, ফোন। আপনার নাম? তুলি। আপনি বসেন না, দাঁড়াচ্ছেন কেন? বসেন। হ্যাঁ চোখে সমস্যা নাই, আপনি ফোন দেন প্লিজ। ধরতেছেন আর কি? আরেকবার ট্রাই করেন। হ্যাঁ, সারাদিন মোবাইলটার ভিতরে ঢুকেই থাকতি। মোবাইল কাজ কাম লাগবে, মোবাইল চাপ। আরে তুলি, কেমন আছো? ভালো। প্লিজ দাঁড়াইছো কেন, বসো। মাই গড, কতদিন পর তোমাকে দেখলাম। ভালো আছো? হ্যাঁ এই তো। বাহ, চা খাও। না চা খাবো না, আমি আসলে আপনার কাছে আসছি একটু কথা বলার জন্য। বাপ রে বাপ, এত বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টের মেয়ে, আর তুই দাঁড় করে রাখছিস? জানিস তোর পরিবার 14 গোষ্ঠী ও একাই চালাইতে পারে? না না না, ওনার কোনো দোষ নেই, উনি অনেকবার আমাকে চা অফার করছে, ইভেন বসতে বলছে। আমি তোমার জন্য অপেক্ষা করছি। ও ঠিক আছে, বলো না কি বলতে আসছো। আচ্ছা, বাই দ্য ওয়ে, তুমি একা কেন? তোমার ছায়া সঙ্গী কোথায়? আজকে ছায়ার সঙ্গে ছাড়াই আসছি, কোনো অসুবিধা? না, এটা অবশ্য ঠিক, বিপদ আসলে নিজের ছায়াও সাথে থাকে না। কথা একদমই ঠিক, বিপদ আসলে নিজের ছায়াও সাথে থাকে না, আর পাশের ছায়াটার কি হবে। বাবা, কি হয়েছে বলো তো? আচ্ছা শাওন ভাই, আপনি তো অনেক বছর ধরে দেখতেছেন যে আমার আর অপুর মধ্যে অনেক বছরের রিলেশন, তাই না? হ্যাঁ, সে তো অনেক বছর হয়ে গেল, কিন্তু তোমরা কেন যে বিয়ে করতেছো না এটা আমি বুঝতেছি না। এক্স্যাক্টলি, দিস ইজ দ্য পয়েন্ট। এই সেম প্রশ্নটা অপুর কাছে আমারও, যে এত বছর হয়ে গেছে আমাদের রিলেশনশিপের, বিয়েটা কবে করব? তো কি বললো? কত কিছু যে বলে। এতদিন তো নানান বাহানা দিত যে চাকরি হোক তারপরে বিয়ে করব, ফ্যামিলি ক্রাইসিস যাচ্ছে, সবকিছু ঠিক হলে বিয়ে করব, একটার পর একটা অজুহাত। আর এখন নতুন একটা অজুহাত শুরু হয়েছে। সেটা কি? নুসরাত আপুর বিয়ে না হলে নাকি আমাদের কোনোভাবে বিয়ে হওয়া সম্ভব না। ভালো কথাই বলছে, নুসরাত আপু বিয়েটা হয়ে যাক, তারপর তোমরা করো। সেটা কবে হবে? এই বুদ্ধিটাই আমি অপুকে দিছিলাম, কিন্তু সে তাতেও রাজি না। আমি বলছি যে ঠিক আছে, আমরা ওয়েট করি নুসরাত আপুর বিয়ের জন্য, কিন্তু নুসরাত আপুর বিয়ে তো হওয়ারই কোনো নাম নাই। ততদিন পর্যন্ত আর কত ওয়েট করব? তো আমি বললাম যে একটা কাজ করি, চলো আমরা নিজেরা নিজের বিয়ে করে ফেলি, তারপরে আস্তে ধীরে নুসরাত আপুর বিয়ের পরে বাসার সবাইকে জানালাম, তাতেও তো সে রাজি না। এখন আমি কি করব? তুমি খালি আমার বলো, ওই অপুরে আমি বাইন্দার তাল গাছের সাথে ঝুলে রাখি, বলো। তাল গাছের সাথে ঝুলানো লাগবে না, আপনি জমিনেই ওকে নিয়ে এসে জিজ্ঞেস করবেন যে ও আসলে চায়টা কি। হ্যাঁ, আরে ভাই, আপনি আসলে চানটা কি কোন তো? হ্যাঁ, আমি আপনারা কইছি না যে মালটা আপনি কার সাথে কথা বলিস? ওই অনলাইনে একটা মাল অর্ডার দিছিলাম তো, আল্লাহ আমার লাগে বাটপারি করছে। মানে কয় আমি যে লয়ে আসি, ওয়ে কয় আমি আসতেছি, মানে ক্যাচাল করতেছে। দেখতেছো এখানে ইমার্জেন্সি কথা বলতেছে, ইম্পর্টেন্ট কথা চলতেছে, এর মধ্যে তো ফোন ধরে চিলে চিলে কথা বলা লাগবো। আবুরে চা দে, চাও না? না না, আজকে চা খাবো না, আরেকদিন আসবো তখন চা খাবো। কি বলো, মানে তুমি যদি আমার এই দোকানে চা খাও তাহলে দেখবে আমার সেল হু হু করে বাড়তেছে। আমি আসছি না, সেল এমনি বেড়ে যাবে, কিন্তু আরেকদিন চা খাবো, আজকে আসছি। আচ্ছা, ভালো থেকো। আচ্ছা, আমি আগে দিস, এই তুই দোকানটা দেখ, আমি আপুকে আগে দিয়ে আসছি। আপু আবার আসবেন?
ঠিক আছে, আপনি ভালো থাকবেন। জি সালাম। এই দোকানে খেলবি জি আপা চাটা খায়া থাক, সমস্যা না, আমি খাই, মারালাম কষ্ট করে। তিনি কমিছে আজকে জ্যাকপট মিস নাই। ইয়েস, 3800 টাকা। বেশিরভাগ কল যেমন 8400 এসছে, 8000 উঠে গেছে। এখন আপাতত পড়ছি। জরি জরি বসো বৌমা। আম্মা নাও বলো। নিশি অন্যদিন কিন্তু অনেক সময় নেয় রেডি হইতে, যাইতে চায় না কোচিং এর জন্য, কিন্তু আজকে ঠিকই 20 মিনিট আগে রেডি হয়ে বসে আছে, চলে যাবে কোচিং এসে তাড়াতাড়ি। বৌমা, তুমি এইসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো তো। আমার আর এইসব চিন্তা ভাবনা করতে ভালো লাগে না। ওর বাবা যখন পারমিশন দিছে একা একা যাওয়ার, ওর বাবাই এটা বুঝবে। নাও তুমি রুটি নাও। নুসরাত আপার মতো যদি কোনো একটা অঘটন ঘটায় বসে, তখন কিন্তু পুরো পরিবারের উপর দিয়ে দায় আসবে, তার আগেই সাবধান হওয়া উচিত। আমি অবশ্য আমার দায়িত্ব পালন করে ফেলছি, এরপরে কোনো কিছু হলে আমার দোষ দিতে পারবে না। তুমি তোমার দায়িত্ব কিভাবে ঠিক রাখছো? হ্যাঁ, তোমার দায়িত্বে থাকা অবস্থাতেই ও অন্যের কাছ থেকে ফোন কেমনে নেয়, আবার ঘুরতেও গেছে। আম্মা এটা ওই সময় ঘটায় নাই, এটা অন্য কোনো সময় প্ল্যানিং করছে, কোচিং এ যাওয়া অবস্থায় করে নাই। আমার চোখে ফাঁকি দিয়া এরকম একটা কাজ করব, এটা কখনোই সম্ভব না। যাই হোক, করছে তো। শোনো, এখন ওর দায়িত্ব অপু নিছে, অপুই দেখবে যে ও কোথায় যাচ্ছে না যাচ্ছে, কি করতেছে, সব দায়িত্ব ওর। আমাদের এই সমস্ত চিন্তা না করলেও চলবে। আম্মা নাস্তা দাও, আমার দেরি হয়ে গেছে। কিরকম করে তোমার দেরি হয়েছে? তুমি তো 20 মিনিট আগে থেকে রেডি হয়ে বসে আছো কোচিং এ যাওয়ার জন্য। কোচিং এ যাইতেছো না অন্য কোথাও যাইতেছো? আমি কোচিং এ যাইতেছি না অন্য কোথাও যাইতেছি, সেটা কি আমি আপনারে বলবো? আপনি কে? কি আমি কে? দেখছেন আম্মা আপনার সামনে কেমন মুখে মুখে কথা বলতেছে আমার সাথে। এখন যদি আমি একটা কিছু বলি, তারপর তো ঝগড়া বেজে যাবে, তারপর তো আপনি আবার আমার দোষ দিবেন। আরে কি রে, তুই কোচিং এ যাইতেছিস, যা। ভাবি হয়ে তুই জিজ্ঞেস করতে পারবে না? ওর অধিকার নাই? না মা, অধিকার নাই। জানতে চাইলে তোমরা চাবা, তুমি আছো, বাবা আছে, ভাই আছে, উনি কেন জিজ্ঞেস করবে আমাকে? ও, আমি তাহলে এই পরিবারের কেউ না? তাহলে আমি এই পরিবারের মধ্যে কি করতেছি? আরে বৌমা, কি বলতেছো? ছোট মানুষ কি বলতে কি বলে ফেলছে, এত কিছু মাথায় নিও না তো। নাও নাস্তা নাও। আপনার মেয়ে আপনার সামনে এতগুলো কথা বলতেছে, আর আমি কোনো কথাই বলতে পারবো না? না, আপনি আমার ব্যাপারে কোনো কিছু জিজ্ঞেস করতে পারবেন। আই চুপ, বেয়াদব কোথায় যা, তুই কলেজে যা। আজই বৌমা, তুমি ওর কথায় কিছু মনে করতেছো না? তুমি বুঝো না ও একটা বাচ্চা মানুষ, কি বলতে না কি বলছে। যাক গিয়া, তুমি এটা মাথায় নিও না। নাও। কিসের বাচ্চা মানুষ আম্মা? নিশি সব সময় খোটা দিয়ে কথা বলে। নিশি না, বাসার সবাই খোটা দিয়ে কথা বলে আমাদের। কেন? আমি এই পরিবারের কেউ না? আমি তো পরিবারের জন্য ভালো কথাই বলি, ওরা আমার সব সময় কেন দেখায় দেয়? আসুক, তখন এটা বিচার করবো। না, তুমি নাস্তা না। আপনারা খান আম্মা, আমার খাওয়া মিটে গেছে।
যত জ্বালা সব আমার। একেও মানাও ওকেও মানাও, সবাইকে খালি মানায় মানায় চলো। এই সংসারই আমার করতে ইচ্ছে করে না। হ্যাঁ দে, তুই লাঞ্চ করছস? না ভাই, করছ নাই? এক কাজ কর, ভরপেট কাচ্চি খেয়ে যা, ক্যাশ থেকে 50 টাকা নিয়ে যা। এটা আপনি কি করলেন? আপনার দোকানে একটা চাহিদা হচ্ছে 30 টাকা, 40 টাকা নিয়ে যদি কাছের দোকানে যাই, আমার তো কাছের প্যাকেট দেবো না। তাহলে খাওয়া লাগবে না, এমনি ঘুরে আয়, যা। বস কি 100? ঠিক আছে নে, ফাসিল পোলাটা এমনি ভালো আছে বুঝছস, লাগলে 50 টাকা চাই নিবো, তাও চুরি করবো না। এই বুঝলাম নাই, ইদানিং দোকানে আসলে 1 কাপ চা নিয়ে বয়ে থাকস, কথাও কস না, হাসস না, ঘটনা কি? প্রবলেমটা কোথায়? পরিবার না পার্সোনাল? আমার পার্সোনাল প্রবলেম কি দোস্ত, যা প্রবলেম ফ্যামিলি প্রবলেম। ফ্যামিলি প্রবলেমও বাইরে হয়ে গেছে এক্সটেন্ডেড ফ্যামিলি প্রবলেম। এক্সটেন্ডেড ফ্যামিলি প্রবলেম মানে খালার বাসার প্রবলেম? তুলি, তুই কেমনে জানোস? দেখ, তুলি আমার কিচ্ছু লাগে না, বাট তুই আমার কলিজের বন্ধু। তুই আমার অনেকবার না করছে তোর বলতে, কিন্তু আমি তোর হাতে না বললাম, আমার পেটের বাদ হজমি হইব না। তুলি আসছিল আমার কাছে, দোকানে আইসা আমাকে সব বলছে, তোদের যে ক্রাইসিস চলতেছে সেই ক্রাইসিসের ব্যাপারে বলছে। আমি বুঝতেছি না, মানে যেহেতু ক্রাইসিস চলতেছে, এটা সমাধান তুইও জানোস আমিও জানি, তো সমাধানটা করতেছিস না কেন? না তুই কি বলতে চাস দোস্ত? শুধুমাত্র তুলির বাপের টাকা আছে দেখে আমার তুলিরে বিয়ে করতে হইব? এমনি প্রবলেম সলভ করতে হইব আমার? তুই বিষয়টা এমনি কেন দেখতেছস? তুই তুলিরে ভালোবাসিস না? ভালো তো বাসস, তুই তুলিরে বিয়ে করবি। ওর বাপের টাকা আছে নাকি নাই এটা দেখার দরকার নাই, এটা তোর এক্সট্রা বেনিফিট। ওই টাকা তুই দিলেও নিবি, না দিলেও নিবি। তুই কি বলস? ওর বাপের টাকা আছে, দিলেও আমার না দিলেও আমার, মানে আমি কি ঘর জামাই থাকবো তাই বইলা? ছি ছি ছি, তুই কি করছিস এগুলা? মানে ঘর জামাই কেন থাকবি? ও কি তোর ঘর জামাই থাকার অফার দিছে? দোস্ত, আমার খালা যায় আমার মার কাছে বলে আসছে যে তার একটা মাত্র মেয়ে, বিয়ে দিয়ে সে বিদায় করে দিতে চায় না। আমি নাকি তাদের ছেলের মতো, ছোটবেলায় নাকি আমারে চাইছিল আমার খালা। আমার মায়ে বলছে পরে দেখা যাবে, তার এখন ওইটা নিয়ে পড়ে আছে। এখন আমার মাও রাজি যে আমি তার বোনের মেয়েকে বিয়ে করে তার বোনের বাসায় যায় থাকবো। আর তুই কি না করে দিছস? অফকোর্স। ম্যান, তুই পাগল। মানে রাজকন্যা, রাজপ্রাসাদ আর রাজত্ব, তিনোটা ছেড়ে তুই চলে আসছস? তুই কি বোকা নাকি? শাওন, তুই কি আমার নতুন চিনস? হ্যাঁ, তুই না আমার ছোটবেলার বন্ধু, তুই না আমার ল্যাংটা কালের বন্ধু। তোর মনে হয়েছে কোনোদিন যে আমি 2টা টাকার জন্য, আমি রাজপ্রাসাদ, রাজত্ব, রাজকন্যার জন্য মানে নিজের সেলফ রেসপেক্ট, ডিগনিটি সব বিসর্জন দিয়ে দিব? এই চিনছস তুই আমারে? ওটা বলি নাই, আমি তোর চিনি, তুই তো এরকম মানুষই না, সেটা আমি ভালো মতোই জানি। তোর লোকে মজা করলাম, কিন্তু উপায় কি? ওই মেয়েটা তো কষ্ট পাইতেছে যাকে তুই ভালোবাসস, ওই মেয়েটা তুই কষ্ট দিবি? ওর কথাটা একবার ভাব। তুই বলতেছস আমি আমার খালাতো বোনের কষ্ট দেখব, আর আমার নিজের আপন বড় বোন সে যে কষ্ট পাইতেছে, তার যে বিয়ে হইতেছে না, এটা আমি দেখবো না? হ্যাঁ, কি বলস তুই? আচ্ছা, আপুরের বিয়ে দিস না কেন? বিয়ে করতেছ না কেন? আমি জানি না, আমি আসলে আপুকে বিয়ে শাদী নিয়ে কোনো প্রেশার দিতে চাই না। আপুর লাইফে এমনিতেই একটা ট্রমা আছে। এখন তুলি বিয়ে করতে চায়, আমার বিয়ে করতে হবে, এটার জন্য ধর আমি আপুকে প্রেশার দিলাম। একটা ভুল ডিসিশন নিয়ে নিল আপু, এরপর সারাটা জীবন যদি সাফার করে আমি নিজেকে কখনো মাফ করতে পারবো না। আর এই মিডল ক্লাস সোসাইটিতে বড় বোনের বিয়ে না দিয়ে যদি ভাই বিয়ে করে ফেলে, তাহলে আমার বোনটারে আমি আর কখনো বিয়েও দিতে পারবো না। ট্রু।
এখন বলতেছো ট্রু, এখন কেন কথা বলো না? এখন তুলির হয়ে ওকালতি করো না কেন? এখন কথা আসে না মুখ দিয়ে? আমার জায়গায় আসলে আমার ক্রাইসিসটা ফিল করলে তখন আসলে সবাই বুঝতে পারে। এখন আমি তো জনে জনে ডেকে বলে বেড়াইতে পারবো না যে আমার মাথার ভিতরে কি চলতেছে, বুঝছো না বন্ধু? চায়ের চাইতে তোর চান্দিটা বেশি গরম হয়ে গেছে। নে চাটা খা, চান্দিটা ঠান্ডা কর। রিল্যাক্স, সব ঠিক আছে। তুলির কত বড় সাহস হয়েছে তোর কাছে নালিশ করছো না? কিন্তু আমার কিন্তু বলতে না করছে, তুই আবার নিয়ে ওরা কিছু খাইছে। দেখি, থ্যাংক ইউ। কিন্তু ফার্দার যদি তুলির হয়ে ওকালতি করছো নেবার শার্ট দিতেছে। ডাবও খাইতে শিখে নাই। কি ডাবের পানি মিঠা না? খুবই মিষ্টি কাকা, অনেকদিন পরে মনে হয় যে আসল ডাব খেলাম। তোর বাবার লাগানো গাছ, ও আমি যত্ন নিয়ে বড় করছি। সে তো ডাবের পানি খাইতে পারে নাই, তো যাক তুমি তো খাইছো। ঠিক কাকা। আচ্ছা ভাইজানের শরীরের কি অবস্থা কত? মানে রক্তের সম্পর্কের ভাই, কেউ কারো খোঁজ খবর রাখি না, জানি না। তোমরা তো কোনোদিন কোনো খোঁজ খবর রাখো না। কাকা এই জন্যই তো আসা। তো হয়েছে কি, আব্বার শরীরটা খুব একটা ভালো না, মানে শরীরটা ভালো না, মেজাজটাও কেমন যেন খিটখিটা থাকে। হয়েছে কি, ওই রিটায়ারমেন্টের পরে উনি কেমন যেন হয়ে গেছে, কারো কথা শুনে না। আর আমার যেটা হয়েছে যে সংসারের পুরো দায়িত্বটা এখন আমারই নিতে হয়। তো আমি কি করব কাকা, মানে সব নুসরাত, অপু, নিশি কেমন আছে ওরা সবাই? কাকি ভালো আছে সবাই। সেই ছোটবেলায় দেখছি, মুখগুলো আমার খুব মনে পড়ে। কিছু মনে করো না, না না কাকি। তোমারে বলাই যায়, তুমি তো আপন। ধরো তাদের দুই ভাইয়ের মধ্যে ভেজাল কেমন, হ্যাঁ ভাইয়ে ভাইয়ের সমস্যা। আমার সাথে তো কারো কোনো সমস্যা নাই, ঠিক না? তুমি কি বলো, আছে কারো সাথে? না নাই। তাহলে ভাবি তো আসলে মাঝে মাঝে আমার সাথে একটু কথা বললেই পারে, একটু ফোন টোন করলে আমারও কথা বলতে ভালো লাগতো। আগে আপনি যা বলছেন আপনার জায়গা থেকে আসলে ঠিকই বলছেন, কিন্তু আম্মার অবস্থাটা কিন্তু আরো খারাপ। এই পুরো সংসারের দায়িত্ব কিন্তু এখন আম্মার উপরে। আমি যতটুকু পারি আমি হেল্প করতেছি, এতগুলো ছেলে মেয়েরে মানুষ করা, মানে আম্মাও না কেমন যেন হয়ে গেছে, মানে নিজের ছাড়া অন্য কিছু আর আসলে ভাবতে পারে না। এই জন্যই হয়তো বা। তবে কাকি আপনি কিছু মনে করেন না, যেহেতু যোগাযোগটা আমাদের হয়ে গেছে, এবার তো একা আসছি, পরেরবার সবাই মিলে আসবে, এরপরে আপনারাও যাবেন। হ্যাঁ হ্যাঁ, সেইটাই ভরসা আর কি। ভাই ভাইয়ের খুব দেয় না, কিন্তু ভাইসা তো নিতেছে। জি কাকা। তাতেই খুশি আমরা, বুঝছো? আচ্ছা ওই নুসরাত অপু ওরা কি করে? নুসরাত একটা প্রাইভেট কোম্পানিতে জব করে, আর অপু ফ্রিল্যান্সিং করতেছে কাকা। ও ফ্রিল্যান্সিং কোম্পানির কাজ কি? ও ফ্রিল্যান্সিং করতেছে। আচ্ছা আমি বুঝাই বলতেছি, মানে তার মানে হতেছে যে সে কোথাও কোনো পার্মানেন্ট চাকরি করে না। সে যেই কাজটায় দক্ষ সেটা সে বিভিন্ন জায়গায় নিজের মতো করে করে, ঘরে বসে বসে অফিস করতে পারে। ওই যে হোম অফিস বলে না, আপনিও পারবেন, আপনি গ্রামে এইখানে বসেও আপনি করতে মানে পারবেন। এটা একটা স্বাধীন পেশা। আমার মতোই আর কি। আচ্ছা শোনো, মিশি বড় হয়ে গেছে না? হ্যাঁ নিশ্চয়ই, তো অনেক বড় হয়ে গেছে, এবার এসএসসি পরীক্ষা দিবে। সেই ছোটবেলায় দেখছি না, মুখগুলো ছোট ছোট ছিল, এখন মানে আমার যে কি মন চায় ওদেরকে একটু দেখ। খুব সুন্দর, খুব মিষ্টি হয়েছে। আমাকে আফসানার মতোই। হ্যাঁ হ্যাঁ, আফসানাও এসএসসি পরীক্ষা দিবে। দুজনে সমান সমান ছিল তো। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা তোমরা ঢাকা শহরে থেকে কি করলা কত? না একটা সরকারি চাকরি করতে পারলা না? হ্যাঁ আমি আছি আফসানের কথাই চিন্তা কইরা, ওরে কোনো মতে বিদেশ পাঠাইতে পারলে আমি একটু শান্তি পাই আর কি। মানে এটা আমার জীবনের শেষ ইচ্ছা। অবশ্যই পারবেন কাকা। আমি তোমাদের কথাও চিন্তা করতে গেছিলাম, কিন্তু সেই চিন্তা করতে যাই তো ভাইয়ের সাথে দ্বন্দ্ব লেগে গেল। আম্মার কথা তো আব্বা ওইভাবে শুনি, আপনি তো এটা জানেনই। আব্বা যেটা ভাবে, যেটা চিন্তা করেন ওইটাই করেন। আমার আম্মা যে প্রতি মাসে খালাকে 30,000 টাকা করে পাঠায়, এটা কোনোদিন আমরা বলছি? ওরে বাবা, তাই কতটুকু বিষ মিশাইছো তুমি? কি কইতেছে না আপা? ভালো মন্দ খাওয়াইতে হইব, এত বছর পর আমার রক্ত গ্রামে আসছে। কাকা, মেয়ে বাপকে এত সুন্দরভাবে খাওয়াই দেয়, এই দৃশ্য এই 24 বছরে আমি কোনোদিন দেখি নাই কাকা।